একটা ছোট গ্রামে এক গরিব ছেলের বাস ছিল। তার পরিবার খুব কষ্টে দিন কাটাতো, কিন্তু ছেলেটার ছিল বড় স্বপ্ন, একদিন সে বড় ইউটিউবার হবে। একদিন সে তার পুরনো মোবাইল নিয়ে ভিডিও বানাতে শুরু করলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের টুকটুকি অ্যানিমেশন বাংলা চ্যানেলে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি আজকের গল্প। শুরুতে তার ভিডিও কেউ দেখত না। গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো এসব করে কিছু হবে না। কিন্তু ছেলেটা হাল ছাড়েনি। সে প্রতিদিন নতুন নতুন অ্যানিমেশন বানাতে লাগলো, নিজের ভুলগুলো ঠিক করতে লাগলো। ধীরে ধীরে তার ভিডিওতে ভিউ বাড়তে শুরু করলো। একদিন হঠাৎ তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। মানুষ অবাক হয়ে তার কাজ দেখতে লাগলো। সবাই তার প্রশংসা করতে শুরু করলো। কিছুদিনের মধ্যে তার চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল। যে গ্রামের মানুষ আগে হাসত, তারাই এখন গর্ব করে তার কথা বলে। শেষে ছেলেটা বলল, স্বপ্ন বড় হলে কষ্টও বড় হয়, কিন্তু পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই। এই বলে তার চোখ থেকে জল পড়তে শুরু করলো। ওঠ বাবা, সকাল হয়ে গেছে। চোখ খুলে সে বুঝল সে এখনো তার ছোট ঘরেই আছে। সবটাই ছিল একটা স্বপ্ন। সে কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হালকা করে হাসল। তার চোখে আবার সেই আগুন জ্বলে উঠল। সে নিজের মনে বলল, স্বপ্নটা যদি এত সুন্দর হয়, তাহলে আমি এটাকে সত্যি করব। গ্রামের কাঁচা রাস্তা, মাটির ঘর আর চারদিকে সবুজ মাঠ, এই সাধারণ পরিবেশেই তার বড় হওয়া। তার পরিবার খুব কষ্টে দিন কাটাতো। বাবার অল্প আয়, মায়ের সারাদিনের পরিশ্রম, সব মিলিয়ে সংসারটা কোনোভাবে চলত, কিন্তু ঠিকমতো খাবার সবসময় জুটত না। তবুও ছেলেটার চোখে ছিল এক অদম্য স্বপ্ন। একদিন সে বড় ইউটিউবার হবে, নিজের প্রতিভা দিয়ে সবাইকে চমকে দেবে। ছোটবেলা থেকেই সে মোবাইলে ভিডিও দেখতে ভালোবাসত। অন্য ছেলেরা যখন মাঠে খেলাধুলা করত, সে তখন এক কোণে বসে মন দিয়ে শিখত কিভাবে ভিডিও বানানো যায়, কিভাবে অ্যানিমেশন তৈরি করা হয়, কিভাবে মানুষ তাদের গল্প দিয়ে অন্যদের আনন্দ দেয়। তার মনে হতো, আমি যদি একদিন এমন কিছু বানাতে পারতাম যা সবাই দেখে, ভালোবাসে। একদিন সে তার পুরনো ভাঙা মোবাইলটা হাতে নিল। অনেকবার ভয় পেল, ভাবল আমি কি পারবো, আমি কি সত্যি এগোতে পারবো। কিন্তু তারপর নিজেকে সাহস দিল। ছোট ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপা হাতে ক্যামেরা অন করল। বুক ধরফর করছিল, তবুও হাসি মুখে বলল, স্বপ্নটা যদি এত সুন্দর হয়, তাহলে আমি এটাকে সত্যি করব। সেই ছিল তার প্রথম ভিডিও। ভিডিও আপলোড করার পর সে সারা দিন অপেক্ষা করল। বারবার মোবাইল চেক করল, কেউ কি দেখল, কেউ কি লাইক দিল, কেউ কি কমেন্ট করল। কিন্তু দিন শেষে সে দেখল কিছুই হয়নি, ভিউ শূন্য। শুরুটা ছিল খুব কঠিন। তার ভিডিও কেউ দেখত না, কেউ চিনত না। গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করত আর বলতো, এসব করে কিছু হবে না, কাজকর্ম কর, এসব ছেড়ে দে। বন্ধুরাও মজা করত। এই কথাগুলো তার মনে খুব লাগত। রাতে সে একা বসে ভাবত, আমি কি সত্যি ভুল পথে হাঁটছি? কিন্তু প্রতিবারই সে নিজেকে সামলে নিত। সে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করত। ইউটিউব দেখে অ্যানিমেশন শিখত, ভিডিও এডিট করতে শিখত, ভুল করত, আবার ঠিক করত। কখনো বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে বসে গল্পের আইডিয়া লিখে রাখত। কখনো ইন্টারনেট না থাকলে সে অপেক্ষা করত, কিন্তু থামত না। দিনের পর দিন, মাসের পর মাস সে চেষ্টা চালিয়ে গেল। ধীরে ধীরে তার ভিডিওতে ভিউ বাড়তে শুরু করল। প্রথমে 10, তারপর 50, তারপর 100। এই ছোট ছোট সংখ্যাগুলোই তার কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠল। সে বুঝতে পারল তার পরিশ্রম ধীরে ধীরে ফল দিচ্ছে। একদিন হঠাৎ তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ তার ভিডিও দেখতে লাগলো। তার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে লাগলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার। মানুষ বলতে লাগলো, দারুণ হয়েছে, তুমি অনেক দূর যাবে, এভাবে চালিয়ে যাও। এই প্রথম সে অনুভব করল তার স্বপ্নটা সত্যি হতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই তার চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল। সে এখন আর একা নয়, তার সাথে আছে হাজার হাজার মানুষ যারা তার কাজ ভালোবাসে। সাফল্যের এই মুহূর্তে দাঁড়িয়ে ছেলেটা একদিন চুপচাপ নিজের পুরনো দিনগুলোর কথা মনে করতে লাগলো। সেই ভাঙা মোবাইল, সেই অন্ধকার ঘর, মানুষের কটু কথা, সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠল। সে বুঝতে পারল এই পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি কষ্ট তাকেই আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে।
এখন তার জীবন অনেকটাই বদলে গেছে। সে নিজের পরিবারের জন্য বানিয়েছে নতুন একটা পাকা বাড়ি। তার বাবা এখন আর আগের মতো কষ্ট করেন না, মাও এখন একটু হাসতে শিখেছে। যে গ্রামের মানুষ একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই তাকে দেখে গর্ব করে। ছোট ছোট বাচ্চারা এসে বলে, দাদা, আমরাও তোমার মতো হতে চাই। এই কথাগুলো শুনে তার মন ভরে যায়। সে বুঝতে পারে সে শুধু নিজের জন্য নয়, এখন সে অনেকের জন্য অনুপ্রেরণা। তাই সে সিদ্ধান্ত নেয় সে শুধু ভিডিও বানাবে না, সে অন্যদেরও শেখাবে। সে শুরু করে একটি নতুন সিরিজ, যেখানে খুব সহজ ভাষায় শেখায় কিভাবে মোবাইল দিয়েই ভালো ভিডিও বানানো যায়, কিভাবে ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে এগোতে হয়। আর তার এই ছোট উদ্যোগ অনেক নতুন ছেলেমেয়েকে সাহস দেয়। একদিন সে তার চ্যানেলে একটি বিশেষ ভিডিও আপলোড করে, সবকিছু খুলে বলে, তার শুরু, তার ব্যর্থতা, তার না হার মানা। ভিডিওর শেষে সে বলে, স্বপ্নটা বড় হোক বা ছোট, যদি সত্যি মন থেকে চাও আর চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন সেটা অবশ্যই সত্যি হবে। ভিডিওটা ভাইরাল হয়ে যায়, লাখ লাখ মানুষ দেখে, কমেন্টে লিখতে থাকে, তোমার গল্প শুনে আমি নতুন করে শুরু করতে চাই, তুমি আমাদের সাহস দিয়েছ। এসব পড়তে পড়তে তার চোখে জল এসে যায়, কিন্তু সেটা দুঃখের নয়, এটা আনন্দের। রাতে সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকে। অসংখ্য তারা জ্বলছে, ঠিক যেমন তার স্বপ্নগুলো একসময় জ্বলত। সে মনে মনে বলে, আমি পেরেছি, কিন্তু এটাই শেষ নয়, এখনো অনেক দূর যেতে হবে। কারণ তার গল্প এখানেই শেষ নয়, এটাই তো শুরু। একটা ছেলে যে একদিন শূন্য ভিউ দেখে হতাশ হয়েছিল, আজ সে হাজারো মানুষের জীবনে আলো জ্বালাচ্ছে। আর সেই আলোই তাকে এগিয়ে নিয়ে যাবে আরও বড় স্বপ্নের দিকে।